লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে চিকেন রান্না করব, তো অল্প করে আমি চিকেন নিয়েছি, সাথে আমি যে সেদ্ধ করে রাখা কাঁঠাল, কচি কাঁঠাল বা এঁচড়, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। কাঁঠাল ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে আর এই অংশটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এটা মাংসের সাথে রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা আলু নিয়েছি, 4 টুকরো করে 8 টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়েছি। আলুটা দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে একটু ভালো লাগে। যারা নতুন রান্না করছেন, যারা ব্যাচেলর আছেন, তাদের জন্য এই রান্নাগুলো ভালো হবে। তো আলুতে শুরুতে একটু লবণ দিয়ে ভালো, তাতে আলুর ভেতরে লবণটা যাবে। পরে আবার দিলে একটু ভেতরটা একটু লবণ কম কম লাগবে। তো শুরুতে আর লবণ দিলে আমার যেটা মনে হয় যে সব কিছু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর একটু কালার আসার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। 1 টেবিল চামচ, আধা টেবিল চামচ আদা, এরকম দিলেই হয়ে যাবে এই রান্নার জন্য। আর এখানে দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো লাগবে পুরো রান্নার জন্য। তো মশলাটা যে যার পছন্দ মতো, কম বেশি মশলা এক একজন এক একভাবে খায়, কেউ কম খায়, কেউ বেশি খায়। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, আধা টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ আর হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আমরা সাধারণত শুকনো মরিচটা খাই না, কিন্তু গুঁড়ো মরিচটা খাই না, কিন্তু না দিলে যেটা হয় খুব সুন্দর একটা কালার আসে না। কালার সুন্দর না হলেও কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য কালারের জন্য আমি কিন্তু এখানে গুঁড়ো মরিচটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখেন, আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আলুটাও কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংস ছাড়াও এই রান্নাটা খেতে ভালো হয়, তারপরেও মাংস দিয়ে দিলাম। একদিন মাংস দিয়ে খাচ্ছি, একদিন মাংস ছাড়া খাচ্ছি, একদিন শুটকি দিয়ে খাচ্ছি। তো এঁচোড়টা যেটা হয়েছে, আমার অনেক দিন খাওয়া হয়নি, কিন্তু খেতে পছন্দ করি বা ভালো লাগে। আমাদের এখানে অনেক কাঁঠাল হয়, আর যেটা হয় পাকা কাঁঠাল খাওয়ার মানুষ থাকে না, অনেকটা সময় পরে পরে নষ্ট হয়ে যায় না খেতে খেতে। সেই জন্য এইবার আমি এমন একটা সিজনে বাড়ি গিয়েছিলাম যে সিজনটায় কচি কাঁঠালগুলোর পেড়ে রান্না করার মতো উপযুক্ত ছিল। তাই আমি বেশ অনেকটা কচি কাঁঠাল নিয়ে আসছি, আর আমি সবগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর ছোট ছোট টুকরো করে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। যখন ইচ্ছে হবে বের করে এইভাবে রান্না করে খাবো। আর একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ কাঁঠালের অনেক কষ থাকে, সেদ্ধ করলে যেটা হয় কষটা বেরিয়ে যায় পানির সাথে, তখন এটা খেতে আর তিতা লাগে না, ভালো লাগে। তো এই যে মাংসটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠালটা আমি দিয়ে দিলাম বা এঁচোড়টা দিয়ে দিলাম। তো এখানে যেহেতু কাঁঠালে যদি একটু বরফ বরফ ভাব আছে, তাই আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এটা খুব ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে, মশলার সাথে। একটু সময় নিয়ে কষাতে হবে, ও যত বেশি কষাবেন তত বেশি এটা খেতে মজা হবে। আবার এমনভাবে কষাতে হবে যেন খুব বেশি গলে না যায়। আর কাঁঠালে যদি একটু মোটামুটি সাইজ করে কেটেছি, যেন খুব ভালো করে মশলাগুলো ভিতরে যায়, সেরকম করে এটাকে কষাতে হবে। আর গলে যাতে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বেশ সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছিলাম, কষাচ্ছিলাম। আর এই রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। আর আমার বেশি ভালো লাগছিল যে আমার মেয়েরা এই রান্নাটা খুব পছন্দ করে, এটা আমার খুব ভালো লাগে। আর আমি বেশ নিয়ে আসছি, আর বড় এরকম করে ফ্রিজ আপ করে রেখেছি। তো এরকম করে বের করে রান্না করে দিচ্ছি, মেয়েরাও খাচ্ছে, নিজেও খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। তো এই যে দেখেন, একটু বরফ থেকে কিন্তু পানিটা বের হয়েছে, আমি কিন্তু পানি দিইনি। তো সেই জন্য এটা আমি একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন এই যে আমি কিন্তু অনেক ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আমি এখন এখানে ফুটানো পানি দিয়ে দিব, একদম নরম হয়ে গেছে, এমনিতেই সেদ্ধ করা, তারপর আমি সময় নিয়ে কষিয়েছি।
তো এই যে আমি একটু ফুটানো পানি দিয়ে দিলাম, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি পানি দিচ্ছি না, কারণ সেদ্ধ হয়ে গেছে সব কিছু। মাংসটাও খুব ভালো কষানো হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, কাঁঠালটাও নরম হয়ে গেছে। একটু পানি বলক আসলে, একটু ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। ঝোল বেশি খেতে চাইলে ঝোল বেশি দিবেন, আর কম খেতে চাইলে কম দিবেন। তো আমি একটু ঝোল রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি রান্নাটা বসিয়ে অন্য একটা কাজ করছিলাম, সেই নাগাদ অনেকটা ঝোল শুকিয়ে গেছে। সে যা হোক, খেতে ভালো হয়েছে, এটাই বড় কথা। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা খাননি অবশ্যই রান্না করে খাবেন, আর যারা রান্না করে খান তারা তো জানেনই এটা খেতে কতটা মজা হয়। আর আমরা যারা খেয়ে